بسم الله الرحمن الرحيم আরেক বোন প্রশ্ন করেছেন যে আমরা শুনে থাকি আদর্শ নারী এবং এই মর্মে বিভিন্ন কিতাবপাতিও লেখা রয়েছে। তো তার জানার ইচ্ছা যে আদর্শ স্বামীর কি কি চরিত্র হওয়া উচিত, কি কি কারণে কি কি গুণ থাকলে একজন ব্যক্তি আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে বা আদর্শ স্বামী হিসেবে গড়ে উঠতে পারে। তো আদর্শ পুরুষ হিসেবে গড়ে উঠতে হলে, বিশেষ করে আদর্শ স্বামী হিসেবে গড়ে উঠতে হলে তাকে যে সমস্ত বিষয়গুলি করণীয়, তার জন্য যে সমস্ত বিষয়গুলি করণীয় সে বিষয়গুলি অবশ্যই করবে। অর্থাৎ আদর্শ স্বামী হিসেবে গড়ে উঠতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে সমস্ত দায় দায়িত্ব চাপিয়েছে তার স্ত্রীর বিষয়ে, এগুলি তাকে পালন করতে হবে। সুতরাং স্ত্রীর যত হক রয়েছে সে হকগুলি আদায় করতে হবে। হয় এ হক ধন সম্পদ সংক্রান্ত হতে পারে, আর্থিক হতে পারে, যেমন মহিলার অর্থাৎ নিজ স্ত্রীর মোহর এটা দিতে হবে, নাফাকা তার খরচা দিতে হবে, এবং আরো অন্যান্য যে হক রয়েছে যেগুলি বাহ্যিকভাবে দেখার মতো নাই, সেগুলি হলো আর্থিক হক, যেগুলো গণ হক, মানে যেটা দেখার মতো নাই কিন্তু এগুলো করতে হবে। যেমন আদল, ইনসাফ করতে হবে, ইহসান ইশরা, এবং ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে বসবাস করতে হবে স্ত্রীর সাথে, তৈবুল মুআমালা, সুন্দর মুআমালা করতে হবে, সুন্দরভাবে আচরণ করতে হবে, লেনদেন করতে হবে। এবং এগুলির ব্যাখ্যা দেওয়া যেতে পারে এভাবে যে মোহর দিতে হবে, মোহর যদি যেটা ধার্য করা হয় সেটা মোহর তাকে দিতে হবে, দেওয়া লাগবে। মোহর মাফ চাওয়া এটা এক লজ্জাকর বিষয়, এবং কোনো আদর্শ স্বামীর পরিচয় হতে পারে না যে সে মোহরের ভিক্ষা চাইবে, স্ত্রীকে বলবে যে মোহর মাফ করে দাও। অনেক নির্বোধ স্বামী, নির্লজ্জ স্বামী কি করে, বাসর রাতে স্ত্রী থেকে মোহর মাফ চায়। তো এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে তাদের মোহর দিয়ে দাও একেবারে প্রফুল্ল চিত্তে। সূরা নিসা 4 নম্বর আয়াত। অনুভাবে খরচা দিতে হবে, কাপড় দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, এবং থাকার ব্যবস্থা করে দিতে হবে। সুতরাং স্বামীর উপর ওয়াজিব হলো এগুলো তার স্ত্রীর জন্য ধার্য করা, ঠিক রাখা। কি করতে হবে? খরচা দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, মানে ঘর দিতে হবে, তাকে পৃথক ঘর, স্বতন্ত্র ঘর দিতে হবে। এগুলো সব দলিল দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এজন্য যে আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর ফজিলত দিয়েছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এজন্য যে স্বামীরা তাদের ধন সম্পদ থেকে খরচা করে থাকে। সূরা নিসা 34 নম্বর আয়াত। অনুভাবে হাকিম বিন মুআবিয়া আল কোশাইরি তার বাবা থেকে বর্ণনা করে, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুজ যাওজি, স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রীর হক কি হে আল্লাহর রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আন তুতইমাহা ইযা তাইমতা, স্ত্রীর হক হলো যে যখন তুমি খাবে তাকে খাদ্য দিবে, ওয়ান তাকসুআহা ইযা তাসাইতা, এবং যখন তুমি কাপড় পরিধান করবে তাকেও কাপড় পরিধান করাবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2142, মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম 2 নম্বর খণ্ড 127 পৃষ্ঠা। হাকিম এটাকে সহিহ বলেছেন, এবং আল্লামা আলবানীও এটাকে সহিহ বলেছেন ইরওয়াউল গালিলে। দেখুন ইরওয়াউল গালিল 2033 নম্বর হাদিস। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? সে যে খাদ্য খাবে সেখান থেকে তাকে খাদ্য দিবে, ওই খাদ্য তার স্ত্রীকে দিবে, এবং সে যখন কাপড় পরে তার স্ত্রীকে পরাবে, মানে সে যে মানের কাপড় পরবে ওই মান থেকে তাকে কাপড় দিবে নারী হিসেবে। তার মানে নারীদের জন্য যে সমস্ত কাপড়, পুরুষদের জন্য সে যে ধরনের মান সম্পন্ন কাপড় নিয়েছে, ঠিক নারীদের ভিতরে ওই রকম মান সম্পন্ন কাপড় তাকে দিবে। এমন না যে নিজে অনেক দামি কাপড় পরবে আর স্ত্রীকে কম দামের কাপড় পরাবে। এমন করলে আদর্শ স্বামী হওয়া যাবে না।
অনুভাবে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে, যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু খুতবা সম্পর্কে উল্লেখ করেছেন, তার ভাষণ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু ভাষণে, জাবের কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ভাষণে এসেছে, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর তাদের জন্য তোমাদের উপর, অর্থাৎ স্ত্রীদের জন্য তোমাদের উপর হক হলো তাদেরকে রিজিক দেওয়া, তাদের খাদ্য দেওয়া এবং তাদেরকে কাপড় চোপড় দেয়া সঙ্গতভাবে, সুন্দরভাবে। দেখুন সহিহ মুসলিম 1218 নম্বর হাদিস। অনুভাবে আদর্শ স্বামীর চরিত্র হবে নিজের স্ত্রীকে পুত পবিত্র রাখার সার্বিক ব্যবস্থা করা। সুতরাং তার সাথে দৈহিকভাবে মিলিত হবে, যাতে করে সে নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে এবং ফিতনায় না নিমজ্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পাক পবিত্র হবে মাসিক থেকে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের নিকটে আসো যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন। সূরা বাকারা 222 নম্বর হাদিস। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, মহিলাগণ তোমাদের ক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের খেতে আসো যেভাবে চাও। সূরা বাকারা 223 নম্বর আয়াত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিবুদু আহাদিকুম সাদাকা, এবং তোমাদের একজনের স্ত্রী মিলনের সদকা রয়েছে। তাহলে এগুলো প্রমাণ হয় যে স্ত্রীকে তার এ হক দিতে হবে। অনুভাবে ভালোভাবে স্ত্রীর সাথে বসবাস করতে হবে এবং তার সাথে সঙ্গতভাবে আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালোভাবে বসবাস করো, ভালো আচরণের সাথে বসবাস করো। সূরা নিসা 19 নম্বর আয়াত। সুতরাং স্বামী তার স্ত্রীর সাথে নরম প্রকৃতির হবে এবং ধৈর্য ধারণ করবে। তার থেকে যদি কোনো কিছু কটু কোনো খারাপ কোনো কিছু প্রকাশ পায়, সেক্ষেত্রে সবর করবে এবং স্ত্রীর ওপর সুধারণা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম। মুসনাদ আহমদ, আবু দাউদ, সুনান আবু দাউদ, হাদিস আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। কি বলছেন? খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা নিজ পরিবারের জন্য উত্তম। অনুভাবে যদি একাধিক স্ত্রী থেকে থাকে, তাহলে স্ত্রীদের মধ্যে সমতা কায়েম করবে, ইনসাফ করবে, তাদের প্রত্যেকের পালেই নির্ধারণ করবে। আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় পাও, অর্থাৎ ইনসাফ করতে যদি ভয় পাও, ফাওয়াহিদা, তাহলে একটাই বিয়ে করো। এর আগে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী, মনোপুত অনুযায়ী বিয়ে করো, 2টা 3টা 4টা করে। এরপর বলছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ করতে ভয় পাও, তাহলে একটাই বিয়ে করো। আমা মালাকাত আইমানুকুম, অথবা যার তোমাদের হাত মালিকানা লাভ করেছে, অর্থাৎ কিছু দাসীর কথা বলছেন এখানে আল্লাহ। তাহলে ইনসাফ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি একাধিক স্ত্রী থেকে থাকে। এ জাতীয় অনেক বিষয় রয়েছে। অনুরূপভাবে স্ত্রীর হেফাজত করবে, স্ত্রীর আত্মীয় স্বজনের প্রতি খেয়াল করবে, সহানুভূতির হাত বাড়াবে, যদি তারা গরিব মিসকিন হয়ে থাকে তাদেরকে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে এত পছন্দ করতেন যে বিবি খাদিজার মরণোত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় কোনো বকরি ছাগল জবাই করেছেন পরিবারে, তিনি এই বকরি ছাগলের অংশ পাঠিয়ে দিতেন বিবি খাদিজার বান্ধবীদের নিকটে। তো বিবি খাদিজার বান্ধবী যারা, তাদের নিকটে উনি পাঠাতেন। বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে। তার মানে বিবি খাদিজা যেহেতু আল্লাহর নবীর বিবি, প্রিয়তমা বিবি, এজন্য তার বান্ধবী যারা ছিল, তার বান্ধবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আচরণ করতেন যে কোনো কিছু বকরি ছাগল জবাই হলে ওদের জন্য হাদিয়া করে দিতেন, পাঠিয়ে দিতেন বকরি ছাগলের অংশ থেকে। তাহলে যদি বিবির বান্ধবীদের সাথে এরকম আচরণ হয়, তো বিবির যারা বাপ, ভাই, বোন, এদের সাথে কিরকম আচরণ হওয়া উচিত? এদের সাথে আরো ভালো আচরণ হবে, কারণ এরা আরো নিকটবর্তী স্ত্রীর।
সুতরাং আদর্শ স্বামীর এটাও চরিত্র যে সে স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার কায়েম রাখবে, তাদের সাথে সদাচরণ করবে, এবং যদি তারা ফকির মিসকিন হয়, গরিব হয়, তাদেরকে যদি সে সচ্ছল হয় তাদের পিছনে কিছু খরচা করবে, তাদের দেখাশোনা করবে। এটাও স্ত্রীদের সাথে সদ্ব্যবহারের নামান্তর এবং আদর্শ স্বামীর পরিচয়। অন্যভাবে স্ত্রী যদি বেড়াতে যেতে চায় নিজের বাপের বাড়ি, মায়ের বাড়ি, নিজের বোনের বাড়ি, তাহলে তাকে সুযোগ করে দিবে। যদি সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে অনুমতি করে দিবে। নিজের আত্মীয় সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের বাড়ি বেড়াতে যাওয়ার অনুমতি দিবে। এভাবে বিবির আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে। এক কথায় আদর্শ স্বামীর ভিতরে অনেক কিছু চলে আসে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আচরণ করতেন তার বিবিদের সাথে সেভাবে করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে অমায়িক ব্যবহার করতেন। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না কোনো খাদেমকে মেরেছেন, না কোনো স্ত্রীকে প্রহার করেছেন। মানে 60 জীবন স্ত্রী নিয়ে সংসার করেছেন বটে, কিন্তু কাউকে একদিনও মারেননি। অবশ্য মার দেওয়ার অনুমতি ইসলামী শরীয়তে আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হয়নি। এত অমায়িক ব্যবহারে ছিলেন। অবাধ্য হলে মার দেওয়ার কথা রয়েছে, প্রথমে ওয়াজ করতে বলা হয়েছে, এরপর বিছনা পরিত্যাগ কাজ না হলে মার দেওয়ার কথা এসেছে কোরআনে। সূরা নিসায় আল্লাহ বলছেন, সূরা নিসা কি সূরা বাকারা, তো হালকা মারের অনুমতি রয়েছে। কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীকে প্রহার করেননি। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের স্ত্রীদেরকে, আদর্শ স্বামী যারা, তারা নিজের স্ত্রীদেরকে অযথা প্রহার করবে না, কৃতদাসীর মতো করে, গোলামকে প্রহার করার মতো করে, আর ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাহু মুমিনুন মুমিনা, একজন মুমিন নারীকে ঘৃণা করবে না। ইনকারহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা বিআখার, যদি তার কোনো চরিত্র খারাপ লাগে তাহলে অন্য একটা ভালো চরিত্র দেখে খুশি হবে। কারণ একজনের মধ্যে ভালো চরিত্র থাকতে পারে, খারাপ চরিত্র থাকতে পারে, তো ভালোটা দেখে মন্দটাকে ভুলে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন। অন্যভাবে আদর্শ স্বামীর পরিচয় হলো যে স্ত্রীকে মূল্যায়ন করবে, স্ত্রীকে মর্যাদা দেবে, স্ত্রীকে মর্যাদা হানি করবে না, অসম্মানী করবে না, কটু বাক্য বলবে না, কটু কথা বলবে না, ভালো আচরণ করবে এবং তাকে নিয়ে পরামর্শ করবে। বড় গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় এবং যে সমস্ত বিষয়ে তার পরামর্শ আশা করা যায়, পরামর্শ নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা থেকে পরামর্শ নিয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে যখন চুক্তি হলো এবং উমরা করা নিষেধ করা হলো মসজিদের পক্ষ থেকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে সমস্ত পশু নিয়ে এসেছো কোরবানি করার জন্য, এই পশুগুলি তোমরা কি করো, তোমরা প্রত্যেকে ইহরামের কাপড় খুলে দাও, মাথার চুল কামিয়ে ফেলো এবং এই পশুগুলিকে জবাই করো। এখানে তো কেউ শুনতে চায়নি। বারবার বলার পরও উম্মে সালামার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন ভারী হয়ে গেলেন। এমন অবস্থায় তার মনটা ভারী। তখন উম্মে সালামা বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন ভারী, কি হয়েছে আপনার? তখন উনি বলেন, এই ব্যাপার আমি আমার উম্মতকে বলছি, সাহাবীদের বলছি যে তোমরা ওই ইহরামের কাপড় খুলে ফেলো এবং কুরবানি পশু জবাই করে ফেলো, কেউ শুনছে না আমার কথা। তখন উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যে ওরা শুনুক আপনার কথা? তাহলে একটা কাজ করবেন, আপনি এক্ষুনি গিয়ে আপনি ইহরামের কাপড়, আপনি নিজের মাথার চুল কামিয়ে ফেলেন, আপনি নিজে ইহরামের কাপড় খুলে দেন, পশু জবাই করে ফেলেন আর মাথার চুল কামিয়ে দেন, কিছু বলবেন, একটা কথা বলবেন না, এগুলো কাজ আপনি শুরু করে দেন, এরপরে দেখেন কি হচ্ছে। তো সাহাবায়ে কেরাম যখন দেখলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইহরাম থেকে হালাল হয়ে গেলেন এবং পশু জবাই করে ফেললেন, মাথার চুল কামিয়ে ফেললেন, তার দেখা দেখে আর একটা সাহাবী বাকি থাকলেন না, সকলে তারা হুড়াহুড়ি করে এই কাজগুলি সম্পাদন করেন। দেখা গেল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল হলেন। তো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বনবী হওয়ার পরও যদি পরামর্শ নিয়ে থাকেন স্ত্রী থেকে, তাহলে আমরা কেটা, স্বামীরা কি বর্তমান জামানার, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি উত্তম হয়ে গেছে? তো আদর্শ স্বামীর পরিচয় হবে যে স্ত্রীর মন জয় করার জন্য যে সমস্ত বিষয়ে স্ত্রীর পরামর্শ কাম্য, স্ত্রীর সৎ পরামর্শ দিতে পারে, তাকে নিয়ে বসতে হবে, তার কাছে পরামর্শ নিতে হবে। কোনোভাবে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, ছেলের পাত্র নির্বাচনের ক্ষেত্রে, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বা মেয়ের বর পাত্র নির্বাচনের ক্ষেত্রে
স্বামী স্ত্রী বোঝাপড়া করতে পারে। এক কথায় দৈনন্দিন বিষয়ে স্বামী স্ত্রী মিলে জুলে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেকে হিটলার হয়ে কি করে, স্বামী স্ত্রীর মানে মনে হয় যেন ও স্বামী নয়, ও একটা হিটলার, মানে যা বলবে তাকে শুনতে হবে তার স্ত্রীকে। তো এরকম মনোভাব নিয়ে থাকা ঠিক না, এরকম মনোভাব নিয়ে থাকা ঠিক না। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক হবে এবং সহনশীল হতে হবে স্বামীকে। তো অনেক স্বামী এরকম রয়েছে যারা আল্লাহ রসুলের আদর্শ পরিপন্থী কাজ করে থাকে, মানে স্ত্রীকে খাদেমের মতো, খাদ্দামার মতো, চাকরানির মতো ব্যবহার করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার সাথে কোনো পরামর্শ নাই, বোঝাপড়া নাই, তাকে কোনো মান সম্মান দেয় না, তার কথা শোনে না, তাকে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে কিছুই বলে না। এক কথায় তাকে একবারে ভ্যালুলেস করে রেখেছে। তো এরকম ঠিক না, বরং স্ত্রীকে সম্মান করা উচিত এবং সম্মানের চোখে দেখা উচিত। আর যে সমস্ত বিষয় মানে পারিবারিক সমস্যা, এই বিষয়ে একসাথে বসে নিষ্পত্তি করার জন্য বৈঠক করা উচিত। কোনোভাবে আদর্শ স্বামীর এটাও পরিচয় হলো যে স্ত্রীকে হাদিয়া দিবে, তার মন জয় করার জন্য হাদিয়া উপঢৌকন দান করবে, তার খরচার প্রতি খেয়াল হবে, এগুলো বলা হয়েছে আশা করি। তো এক কথায় আদর্শ স্বামী তখনই হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ অবলম্বন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রীর ক্ষেত্রে আদর্শ ছিলেন, কর্মপদ্ধতি অবলম্বন করেছেন, ওরকম কর্মপদ্ধতি যখন অবলম্বন করবে, যে যতটুকু অবলম্বন করবে সে তত আদর্শবান স্বামী বলে গণ্য হবে। আশা করি আদর্শবান স্বামীর বিষয়টি বুঝতে পেরেছেন। আর আদর্শবান স্ত্রী সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হয়নি, এই জন্য বললাম না। তবে এটা জানাশোনা কথা যে স্ত্রী ভালো চরিত্র হতে হবে, সুন্দর আখলাক হতে হবে, নরম ব্যবহারী হতে হবে, স্বামী প্রিয়ারী হতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, শুনতে হবে, মানতে হবে এবং স্বামীর কদরহানি মর্যাদাহানি কোনো কথা বলা যাবে না, স্বামীর বদনাম করা যাবে না। আদর্শ স্বামীরও পরিচয় যে স্ত্রীর বদনাম মানুষের সামনে করে বেড়াবে না। অনুরূপভাবে আদর্শ স্ত্রীর পরিচয় হলো যে নিজের স্বামীর বদনাম কারোর সামনে করে বেড়াবে না, এমনকি নিজের মা ভাই বোনদের সামনেও স্বামীর বদনাম করতে নেই। তো এই হলো আদর্শ স্বামী বিষয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, এবং আদর্শ স্ত্রী বিষয়ে হালকা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শবান নারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।